चुराए मेरी ख्वाबों में जाऊं। শোনা 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 একটা ফোন কর তোর দাদাকে শিগগিরই। ধর ধর ধর, এই তোর দাদাকে শিগগির একটা ফোন কর। যে দিকটা দেখবো না সেই দিকটা একেবারে গোলমাল হয়ে যায়। এই বাড়িতে আমি ছাড়া এই এত বেলা অবধি ঘুমোনো দেখলেন আমার শোনা তাড়াতাড়ি ফোনটা দে। আমি অনেকক্ষণ ধরে বলছি ফোন ধরতে এত সময় লাগে কেন? ধর। আচ্ছা ঠিক আছে ধর, ছাতে মিলবি ছাতে মিলবি। হ্যাঁ এই ইন্দ্র, মা তাড়াতাড়ি বলো মা, অনেক কাজ আছে। এই শোন না, এই দেখ, এই 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 শোনা, আগে দিকে আগে দিকে আগে দিকে একটু ধর একটু ধর একটু ধর। কি হয়েছে? একটু ধর, ছাড়িস না রে, ধর না ফোনটা স্পিকারে দে। আমি কাজ করবো, আমি হাতে ফোন নিয়ে কাজ করবো মা। তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যালো ইন্দ্র। হঠাৎ ফোন করলে যে? হ্যাঁ তখন বেরিয়ে গেলে আমি আর খেয়াল করতে পারলাম না। চাটা কিছু খেয়েছিস? এই তো মা বেরোলাম, তাড়াতাড়ি বলো প্লিজ। আরে শোন না বাবু, একটু বাজার করতে হবে। আমি 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 চানে গেছিলাম, কে তোকে বলবে? আমি ছাড়া বাড়িতে কাজ করার তো কেউ নেই। তো বলো নি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তোকে বলছি, তোকে শুনে নে মন দিয়ে। হ্যাঁ কি কি লাগবে না লাগবে? আচ্ছা শোন, মুগ ডাল লাগবে 500, ছোলার ডাল লাগবে 500। ও বিস্কুট, বিস্কুট একদম বাড়ন্ত বিস্কুট। মা শোনো, আলু আনবি তুই 2 কেজি আলু আন, পেঁয়াজ আন 1 কেজি। মা সোনাকে লিস্টটা আমাকে মেসেজ করে দিতে বল, আমি দেখে নিচ্ছি। তারিকা কেন ফোনটা তুমি হাতে নিতে পারছো না? আর শোন না, আমি বলছি কি একটুখানি গোবিন্দভোগ চাল আজকে ঠাকুরকে একটু পোলাও করে দাও। মা সোনাকে বলো লিস্টটা আমাকে পাঠিয়ে দিতে। আপনার লাগেনি তো? সামনে জায়গাটা খালি করো। হ্যালো হ্যালো মা, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যালো এই জল নিয়ে এসো। কোথায়? আপনার কোথাও লাগেনি তো? আমি আমি বুঝতে পারলাম না, আপনি হট করে কোথায় চলে এলেন। না না না, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আসলে একটা বিপদে পড়ে গেছি। তুমি আমায় একটু সাহায্য করতে পারো? কি আরাম। এই নিন। বাঁচালে বর্ষা। এই, কোথায় যাচ্ছ? করছোটা কি? দূর ছাড়ো তো। এটা কি? তুমি আবার বাজারের ব্যাগটা এনে এখানে রেখেছো? একটা কথা এতবার বলতে হয় না? একটা কথা বারণ করলো তুমি না, শোনো না। আর কোনোদিনও রাখবে না। ওকে, কান ধরে ক্ষমা চাইছি। কিন্তু তোমার এই ঘরটা না লাজবাব। বাইরে রাজস্থানের গরম আর ভেতরে এখানে এটা চালাও নৈনিতাল। আচ্ছা তুমি তো বললে না সোনা ফোনটা পেয়ে কি বললো? সোনা তো খুবই খুশি হয়েছে, কিন্তু আমি কিন্তু খুব দুঃখ পেয়েছি। ওমা কেন? আসল থ্যাংক ইউটা যার পাওয়ার কথা সে তো কিছুই পেল না। কেন? আমি আর তুমি কি আলাদা? তবুও বাড়ির সবাই ভাবছে 15,000 টাকা খরচা করেছি আমি, আর এদিকে তুমি টাকাটা দিয়েছো। 15,000 টাকার জন্য কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তুমি কি ভাবলে সেটাই আমার জন্য সব। তুমি তো জানো আমি কি ভাবি। সোনা, বাকিটা তো সব মুখ্য এই বাড়িতে, বুঝেছো? হ্যাঁ সবাই মুখ্য। তোমার এই দাদা মুখ্য, তাই দুবেলা মুখের ভাত জুটছে। লজ্জা করে না বেইমান কোথাকার? আমাকেই তো বলতে পারো, আমিই তো আছি, তাই না? তোকেই তো বলবো, এতগুলো কথা তুই তো শোনাচ্ছিস আমাকে। কেন দাদাকে বলতে পারো না? দাদা তো আছে। বর্ষা আমি বেরোচ্ছি। মানে তুমি আবার কখন আসবে? যেখানেই যাই না কেন আসতে তো আমাকে এখানেই হবে, তাই না? রাগ করো না।
যখনই তোমায় কোনো প্রশ্ন করবো তখনই তোমার কাজ পড়ে যায়, তাই না? হ্যাঁ তাই যায়। অপগণ্ড ছেলে পড়াশুনো করে দাদার ঘাড়ে বসে খাচ্ছে, তার কথা কোনো উত্তর নেই আমার কাছে। মা মা শোনো মা। দাঁড়া না দাদা, দেখতে পাচ্ছিস তো কখন থেকে দাদাকে ফোন করে যাচ্ছি, দাদার ফোনটা বেজেই যাচ্ছে। ফোন তো বেঁচে যাবেই। 2 পয়সা রোজগার করে বলে মা ওকে কিচ্ছু বলে না, তাই ও লাই পাচ্ছে। কি হয়েছে? কি নিয়ে এত চেঁচামেচি? হ্যাঁ ও মা, কি হয়েছে? কি আবার হবে, রোজ যা হয়। কি হয়েছে আমাকে বল। সারাক্ষণ এক কথা শুনতে 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 মা কি হয়েছে বলো। ভাল লাগে না আমার এসব, সমানে এক কথা শুনতে হচ্ছে। কেন এই করো, কেন ওই করো, কেন সেই করো। শোন শোন, কাজে যখন বেরি ফালতু ফোন করিস কেন? দাদা আমার কলেজে পরীক্ষার জন্য টাকা লাগবে। কত টাকা? 3000 টাকা। 3,000? এই তো সেদিনকে 15,000 টাকা দিয়ে ফোনটা কিনে দিলাম। দাদা এটা কলেজে পরীক্ষার টাকা। তুই তো দাদার কাছে টাকা চাইতে চাইতে দাদাকে একেবারে পথের ভিখিরি বানিয়ে দিবি। ইন্দ্র, চা খেয়ে যা। হ্যাঁ মা, আসছি। দিদি ভাই, আরে এই দিদি ভাই। কি রে জিনু, কি হয়েছে? আরে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দেখ তুই ফার্স্ট হয়েছিস, তুই সবাইকে ডাকি চল। দি ভাই, দি ভাই, এই দিদি ভাই, নেক্সট দি, তোরা সবাই কোথায়? তাড়াতাড়ি আয়, একটা দারুণ খবর ওয়েট করছে। কি হলো বলতো তোদের? এত চিৎকার করছিস কেন? সাসপেন্স দি ভাই, সাসপেন্স। বাকিরা সবাই কোথায়? এই কি হয়েছে রে ঝিনুক, সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? নেক্সট কোথায়? ডাক না দি ভাই। নীরু, নীরু এখন রান্না বান্না ছেড়ে সকালে তোদের কথা শুনতে আসবে? ওকে ডাকতে হবে। ডাক নীরু। মেজদি, সবাই মিলে এভাবে না ডেকে একসাথে ডাকি। হ্যাঁ ডাক 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 ডাক। নিরুদি। বাবারে বাবারে, আজকে গেল আমার কানটা, গেল একেবারে। কি হয়েছে? আজ আমাদের জিনুক এসে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। তাই? বাবা, এর জন্য এত চিৎকার? বাবা বাবা, খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ। দেখবি ভাই কি লিখেছি, আর টপিক কি ছিল জানিস? আমার পরিবার। শুধু শোন ও কি লিখেছে আমাদের সবার ব্যাপারে। তুই বল। আমি বলি, আমার পরিবার শিবরামপুরের 23 নম্বর বাড়ি বললেই সবাই একেবারে বলে যে বাড়িতে 5টা মেয়ে। ছোট্ট বাড়ি আমাদের, 3টে ঘর, একটা উঠোন, একটা রান্নাঘর, ও হ্যাঁ একটা টয়লেটও আছে। এ তো গেল বাড়ির কথা। ইট, সিমেন্ট, বালি দিয়ে তৈরি এই 4 দেওয়ালের বাড়িতেই আমাদের 5 বোনের সংসার। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, আমরা 5 বোনও তেমনই একরকম নই। বড় দিদি তিথি শুধু হাসে মিটি মিটি, ঘরের কাজে ব্যস্ত হয়ে থাকে, হাতের ঝাঁটা কবু মাটিতে না রাখে। সত্যি দিদি ভাই, দেখ তোর হাতে সব সময় ঝাঁটা দেখা যায়। খেল তো এটা। এই দে দে, এবার আমি পড়ব। বড়দির পরেই আসে মেজদি, কিন্তু এখন মেজদির কথা নয়, এখন বলবো শেষদির কথা। সুমনা। আমরা সবাই ওকে আদর করে মন বলে ডাকি। সত্যি ওর মনটা খুব সুন্দর, তাই ওর নাম সুমনা। নামটা রেখেছিলেন আমাদের মা। তবে একটা কথা, মন্দির সারাদিন খুব কথা বলে, রেডিও জকিরাও তবু মাঝে মধ্যে বিশ্রাম নেয়, কিন্তু আমার মন্দির মুখ কোনো দিন বিশ্রাম নিতে জানে না। একদিন আড়ালে ভেবেছি জিজ্ঞেস করব, তুই এত বক বক করিস কি করে রে? তোর ক্লান্তি লাগে না? তবে রে ঝিনুক, এই এই ঝিনুক কি করছিস কি? আরে পড়ে গেলে লেগে যাবে তো। কি হচ্ছে? এটা কি তোর বড় হয়ে গেছিস? আরে তুই এরকম দৌড়চ্ছিস কেন ওর পেছনে? ও তো ঠিকই লিখেছে। আর সত্যিই তো তোর বক বক তো থামেই না। বেশ হয়েছে, থামে না, আরো থামবে না, সারা জীবন থামবে না। আচ্ছা
আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, থামবে না থামবে না, এখন চুপ কর। দেখি তো কি লিখেছে বাকিটা। এরপর ফুল দি, যে ফুলের মতো সুন্দরী, বাড়ির কোনো কাজ করতে ভালোবাসে না। আরে না না না, তারপরে হচ্ছে যে নিজে চাকরি করে সারা দেশ ঘুরে বেড়াতে চায়। তাই তো পড়ার বইয়ের নিচে সিনেমার ম্যাগাজিন পড়ে আর হিরোইনের মতো সাজে। এটা তুই লিখেছিস এখন? এই না 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 না, কি তোর কান ধরেছি আমি? ধরেছে তোর কান? ধরেছে তোর কান? দীপু কোথাকার। এবার আমি তোর সম্বন্ধে পড়বো। এবার আসি আমাদের মেজদির কথায়। নিরাদি, আমাদের মেজদি সবার থেকে একদম আলাদা, একদম আলাদা। আমার মায়ের কথা মনে পড়ে না। নিরুদি আমার মা। শুধু আমার মা নয়, আমাদের এবারই সবার গার্জেন। এমনকি বাবারও। বাবা কখন কি করবে, কখন কি ভাবছে, কখন কি খাবে, সব কিছুর খবর আমাদের নিরুদি রাখে। আমাদের এই 23 নম্বর শিবরামপুরের বাড়িটা আমার এই দিদির হাতের ছোঁয়ায় কখন যে স্বর্গ হয়ে উঠেছে আমরা বুঝতেও পারিনি। I love you, Minzy. পাগলি একটা। আচ্ছা দেখি তো এরপরে কি লিখেছিস দেখি। আমাদের 5 বোনের সংসার শুধু একটা মানুষকে ঘিরে বাঁচে, আমার বাবা, আমাদের বাবা, যিনি আমাদের মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি। পাড়ার সবার প্রিয় মাস্টার মশাই আমার বাবা। আমরা হাসলে বাবা হাসে, আমরা কাঁদলে বাবা আমাদের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নেয়। বাবা আমাদের মা, বাবাই আমাদের বন্ধু। এত আগলে রাখে বুক, তবুও চোখে হারাই, তোরা হাসলে হাসে মন, শত ভাবনা ভুলে যাই। আমি ভরসা বারো মাস হলকি চাই। আমরা 5 বোন এক প্রাণ, আর সেই প্রাণের মধ্যমণি হলেন বাবা। 6 জনের এই পরিবারে আমরা হাসি, কাঁদি, ঝগড়া করি, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকি না, আর কোনোদিন থাকবোও না। যায় না ছেড়ে পিছুটা, তোরাই আমার প্রাণ কন্যা। বড় ভালো লিখেছিস রে, একেবারে কাঁদিয়ে দিলি। নিশ্চয়ই আর সারাদিন কিছু খায়নি জানিস তো, তাই জন্য
জন্যই গ্যাস পাম্প করেছে, তাই না নীরা? বললাম। এই জিনু, তোকে বললাম না বাবার বিছানাটা গিয়ে ঠিক করতে? হ্যাঁ যাচ্ছি। কি করছিস জিনু? এক্ষুনি চশমাটা ভেঙে যেত তোর পায়ের চাপে। যা, এটা ভেতরে রেখে আয়। বাবার টেবিলে রাখবি কিন্তু। ঠিক আছে, রাখছি। বাবা চোখ খুলছে না তো। ও বাবা, বাবা, ও বাবা তাকাও না। ডাক্তার কাকু, বিথি যা, এক্ষুনি ডাক্তার কাকুকে ফোন কর গিয়ে। যা। ফোনটা কোথায় রাখলাম? ও বাবা, ফোনটা ঝিনুক, ঝিনুক আমার ফোনটা বোধহয় ওখানে পড়েছে, একটু দেখ না। বাবা, মন, তুই পালসটা দেখ। বিথি, এই বিথি, বিথি, বিথি তাড়াতাড়ি যা, সুগার মাপার যন্ত্রটা নিয়ে যা। ওটা কোথায় থাকে? কোথায় থাকে মানে বাড়ির কোথায় কি থাকে কোনো জ্ঞান নেই। ফোন দিদি ফোন। যা যা যা, ডাক্তার কাকুকে ভিডিও কল কর। যা ঝিনুক, জানা গ্লুকোমিটারটা নিয়ে যা। মেজদি, আমি বুঝতে পারছি না, পালস খুবই আস্তে চলছে মেজদি। কি? তুই বস এখানে, বাবাকে ধরে বস, আমি এক্ষুনি আসছি। আস্তে আস্তে আস্তে। কি হলো বিতি রানী? ডাক্তার কাকু, বাবা চোখ খুলছে না। হোয়াট? চোখ খুলছে না মানে? এই শোনো, নীরাকে ফোনটা দাও। দিচ্ছি, এনে তোকে চাইছে। ডাক্তার কাকু, বাবার হঠাৎ মাথা টলে গেছে, তারপর বাবা অজ্ঞান হয়ে গেছে, আর চোখ খুলছে না বাবা। তুই আমাকে দে, আমি বাবার মুখটা দেখাচ্ছি। এই যে ব্লাড সুগার মাপার যন্ত্রটা। মনে হয় সুগারটা ফল করেছে। ব্লাড সুগার চেক করেছে? এই তো চেক করছে, তো দেখছে তো। কাকু শার্ট। এক্ষুনি চিনি মিশিয়ে জল খাওয়াও, এক্ষুনি। নুন চিনি। নামিয়ে দিচ্ছি। এই তো দিচ্ছে। ভেরি গুড। শোনো, আমাকে জানাতে থাকো, আর অঞ্জনের চোখে মুখে জল দাও, হাওয়া করো। আচ্ছা, এনে বাবুজি, আমি পাখা নিয়ে আসছি। যা। বাবা খাও একটু, বাবা একবার খাও। একটা কথাও শোনে না, বারবার বলি খাও, টিফিন বক্সটা সাথে রাখো, কিচ্ছু শোনে না। বাবা একবার খাও, দেখো কষ্ট হবে না। তুই হাওয়া কথা। বাবা, বাবার জ্ঞান ফিরছে, দেখ। বাবা, বাবা, বাবা জল। এই তো জল। এই তো বাবা হা করো। বাবা, এই নাও বাবা। ঝিনুক, বাবার জ্ঞান ফিরেছে। বাবা জ্ঞান ফিরেছে। কি করছিস কি? বাবার শরীরটা খারাপ, দেখো জড়িয়ে ধরছিস কেন? বাবা, শরীরটা কেমন লাগছে গো এখন? বলো না, ভালো লাগছে? মাথাটা কেমন টলে গিয়েছিল। আস্তে বাবা, আস্তে। এ বাবা, এই জামা মাথা সব ভিজে গেছে যে। অজ্ঞান হয়ে গিয়েছিলে বাবা, তুই তো অজ্ঞান হয়। এই বিথি, ডাক্তার কাকুকে ফোন করে বল বাবার জ্ঞান ফিরে এসেছে, এক্ষুনি। এই ডাক্তার কাকু মানে সুভাষের কথা বলছিস? হ্যাঁ বাবা। ওকে আবার ফোন করার কি দরকার ছিল? ওরা যে কি করিস না। আস্তে, তাড়াহুড়ো করো না, আস্তে দাও, ভর দাও। চল। এত আগলে রাখে বুক, তবুও চোখে হারাই। তোরা হাসলে হাসে মন, শত ভাবনা ভুলে যাই। আমি ভরসা বারো মাস, ফল কি চাস? মেরে দেই সে দুটানা, খুলে যাবে এই সীমানা। আমি এই দেখো ওরে,
আমি এখনো বেঁচে আছি, মরিনি। এমন বোকার মতো কেউ কাঁদে? তোদের সুখের সংসার না দেখে আমি মরবই না। জম আমাকে নিতে এলেও আমি বলবো তো ভাত চাও। মা, ও মা, আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আমাকে একটু বেরোতে হবে। ধর না ঠিক করে। আর তখন থেকে তো ধরেই আছি, হাতটা ব্যথা হয়ে গেল আমার। হাতটা ব্যথা হয়ে গেল আমার, একেবারে লজ্জাবতী লতা। ধর ঠিক করে। ন্যাকামো। তাই না? নাও নাও, নিজেই ধরো, নিজেই ধরো। আরে ছুঁচ ফুটে গেল, কি করলি এগুলি? হ্যাঁ, এই শোনা, দেখতে পাচ্ছিস না ওখানে ফোনটা বাজছে? কোনো কাজের নস তুই? হ্যাঁ, ধরতে পারছিস না এটাকে, ফোনটাকে? দেখলে তো, তোমার জন্য আমার দাদার কাছে এখন ঝাড় খেতে হলো। ভালো লাগে না। মালিক না, মালিক না, ওর ফোন ধরলে ভাববে ঘ্যামটা বেড়ে গেছে। কাকুই ডাকি আর জেঠু, মালিক তো মালিকই হয়। কি ঠিক বলেছি কিনা? একটা ফোন করেছে। শোনা, শোনা রে, এনে ধর, একেবারে মাখিয়ে দিয়েছি, খেয়ে নে। মা, হ্যাঁ হ্যাঁ, এটা কি কি রান্না করেছো তুমি? কেন? তরকারি রান্না করার সময় নুন দিতে পারো না? এটা তো একটা মানুষ খাবে নাকি? শোনা, আবার মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলছিস তুই? দাঁড়াও, তোকে আমি বারণ করেছি কিনা? নুন নেই তো নেই, ওখানে নিজেকে নিয়ে আয়, যা। সব দোষ তো আমার, বল। হ্যাঁ তোর। আমার আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড় না ছাড়। মা তুমি প্রশ্রয় দিও না মা, তোমাকে আমি আগেও বলেছি, কোনো কথা শোনো না তুমি আমার। আমি সত্যি সত্যি নুনটা দিতে ভুলে তো গেছি। ওর খেয়াল নাও থাকতে পারে না একটা দিন, ভাল লাগে না বলতে হবে। ধ্যাৎ তেরিকা। চেনে ধর। এটা কি করলে মা? এই তো বললি নুন নেই, তাই নুন দিয়ে দিলাম। আরে তোমাকে আমি কতবার বলেছি যে কাঁচা নুন খাওয়া ঠিক নয়। একটু মানিয়ে নে না সোনা, পাচ্ছি না, দেখছিস তো আজকে একটু ভুল ভাল হয়ে যাচ্ছে। এইটুকু কষ্ট করতে পারিস না? হ্যাঁ, আমি কি করে পেরেছি? ওহ, তোদের বাবা যবে থেকে চলে গেছে তবে থেকেই তো কষ্টের শুরু। বাবারে, আমি আর বাড়াতে পারছি না। ও বাবা, সারাক্ষণ খালি এক চিন্তা করে গেছি, এক চিন্তা, তোদের তিনটে পেট কি করে চালাবো। ওই এক ছেলের উপর ভরসা, ইন্দ্র একা। বিশু তো তখন থেকেই নাচছে, আমি আমি আর কিছু করব না, আমি সরকারি চাকরি, সরকারি চাকরি পাওয়া অত সহজ নাকি রে? মা, কিভাবে কি বল? শোনো না, বলছি তুমি কিন্তু দাদাকে বলে দেবে আমার কলেজের ফিস 3000 টাকাটা লাগবে। হ্যাঁ, আর শোনো, এটা বলতে কিন্তু আবার ভুলে যেও না, টাকাটা আমার দরকার। কাকে দুঃখের কথা বলছিলাম, কে শুনবে? বলুন মাসিমা, কি করে বুঝবে এরা? হ্যাঁ, সংসারের সমস্ত খুঁটিনাটি সামলে 3 বেলা রান্না করা যে কি ঝক্কি, কি করে বুঝবে? বুঝবে বুঝবে নিজের ঘর সংসার হোক, নিজে সব সামলাক, নিজে হাতে করুক, তখন বুঝবে। বুঝবে মা কি করেছিল। কি রে ইন্দ্র, তুই মুচকি মুচকি হাসছিস? কার ফোন রে? তুমি একটু তোমার নিজের কাজটা করো না। আরে করছি তো বাবা, নিজের কাজ তো করছি, কিন্তু তোকে দেখাটাও তো একটা কাজ। সেই ছোটবেলা থেকে তোদের দেখে আসছি। হ্যাঁ রে ইন্দ্র, এবার একটা বিয়ে কর না। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, আচ্ছা বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর, এছাড়া কি তোমার আর কোনো কথা নেই? দেখতেই তো পাচ্ছ কি অবস্থা, এতগুলো লোককে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তারপর আবার একটা বিয়ে করব? ওরে তুই যাকে বিয়ে করে আনবি সে তো তোর নিজের হয়ে যাবে, তখন দেখবি একসঙ্গে লড়াই করাটা
অনেক সহজ হবে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তোমার এই জ্ঞানের কথাগুলো না আমার ভালো লাগে না। আর এসব না হয় না, খালি পেটে প্রেম জানলা দিয়ে পালিয়ে যাবে, বুঝতে পেরেছো? শোন, এমন মায়ের জিনিস দেখবি কখন যে তোর চুল পেকে গেছে তুই নিজেই বুঝতে পারবি না। বাবা পারো না, তুমিও না কি এত আলোচনা হচ্ছে দুজনে, আসতে থাক। কিরে, আমরা কি কথা বলছিলাম মাকে বল। কি রে কি? আস্তে 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 আস্তে, ওরে বাবা রে বাবা, গরম চাটা এরকম করে খাচ্ছিস কেন? গলায় লাগবে তো। মা আস্তে। আমি আসছি, তুই আবার কোথায় যাচ্ছিস? শ্মশানে যাচ্ছি। ওই দেখো, আরে ওগুলো ভেজা। শুকিয়ে যাবে। আরে কিছু খেয়ে যা, খাবি না? তোমার বড় ছেলের একবেলার খাবার বাঁচিয়ে দিলাম। প্রেশারটা 70/60, খুব চিন্তার কথা। এটা তো ভীষণ কম। এই শোনো, তুমি ইনসুলিনটা নিয়েছিলে তো? হ্যাঁ, তখনই তো নিয়ে আস্তে 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 আস্তে, হ্যাঁ, সব ব্যাপারে তো তাড়াহুড়ো করো না, বয়স হচ্ছে, বুঝছো? শোনো, নিজের স্বাস্থ্যের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে। একটু ভালো করে বলে যাও তো কাকু, বারবার বলি টিফিনটা নিয়ে বেরোতে, কিছুতেই নেবে না। মেয়েদের কথা শুনে চলবে, বুঝছো? আরে চলি তো, তুমি জিজ্ঞেস করো। না গো কাকু, বাবা শুধু মুখেই বলে শোনে, কিন্তু নিজে যেটা ভাবে সেটাই করে। আজ আমরা খুব ভয় পেয়ে গেছিলাম জানো কাকু, বাবার তো আজ জ্ঞানই ফিরছিল না। একে সুগার, তারপরে পেট খালি, এ তো হবেই। কাকু তোমার পছন্দের আদা চা। থ্যাংক ইউ তিথিমা। নিরামা, এদিকে এসো। নাও, ওষুধগুলো নিয়ে এসো, আজ দুপুর থেকেই শুরু করে দেবে, বুঝছো? আচ্ছা আচ্ছা। নিরুষণ, এই তোমরা কি শুরু করেছো বলো তো? মাথা ঘুরে গেছে, পড়ে গেছি। তুমি এখন তো ঠিকই আছি, তার জন্য ডাক্তার দে, ওষুধ রে, সুগার হলে ওরকম হতেই পারে। না পারে না বাবা, তুমি সামান্য মুখ করলে আমরা 5 বোন ছুটতে চলে আসি। আর আজ তোমার মাথা ঘুরে গেল, তুমি তুমি মাটিতে পড়ে গেলে। আমরা ডাক্তার কাকুকে না ডেকে চুপচাপ বসে থাকতাম বলো? মায়ের কথা হালকা মনে পড়ে, মুখটাও স্পষ্ট নয়। তোমাকে ঘিরেই তো আমরা বাঁচি বাবা। আর তোমার কিছু হয়ে গেলে ভালো লাগে না। দেখছো? আরে কাঁদছিস কেন? কি তোমার জন্যই তো। তা তুইও ঝিনুক। এই দেখো, ও দেখেছো তো, তোমার জন্য ওরা এখন কাঁদছে। আমি ওষুধটা আনতে যাচ্ছি, একদম রাগারাগি নয়, হ্যাঁ? ওষুধগুলো লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবে, ঠিক? ঠিক। কাকু ঠিক? হ্যাঁ, ঠিক ঠিক। কাকুকে কিন্তু কথা দিয়েছো, হ্যাঁ? মাথায় থাকে যেন। শোন না, আমার ওই ব্রাউন ব্যাগের মধ্যে টাকা আছে, নিয়ে নে। সংসারে খরচ দি ভাইয়ের কাছে আছে, আমি ওখান থেকে নিয়ে নেবো, চিন্তা করো না। চল দি ভাই। এই যে এইখানে এসে বসো, ওই চেয়ারে বসে কথা বলা যায় না। বাবা, কত নামি ডাক্তার তুমি। এই যে অঞ্জন বাবু, সেই কোন বয়স থেকে আমাদের বন্ধুত্ব, জীবনের শেষ দিন পর্যন্ত এই বন্ধুত্ব বজায় থাকবে, বুঝছো? বলছি, আমার মেয়েদের সামনে আমার অসুখের কথা ওরকম ভুলে বলো না, ওরা ভীষণ টেনশন করে, দেখলে তো। আচ্ছা, কোন একটা ব্যাপার নিয়ে তুমি খুব চিন্তা করছো না? মেয়েরা বড় হয়ে যাচ্ছে, ওদের বিয়ের কথা তো ভাবতে হচ্ছে। তোমার বড় 2 মেয়ে কিন্তু ভারী সুন্দর। সবই ভাগ্য, বুঝলে। তিথিমার 3টে বিয়ের কথা এগিয়েও ভেঙে গেল। আর ওই নীরা? আমার বড় মেয়ের বিয়ের পর আমি নীরার কথা ভাববো। এই তোমার মেয়েরা যদি নিজেরাই পছন্দ করে নিত, তাহলে পাত্র খোঁজার জন্য তোমাকে এত চিন্তায় পড়তে হতো না। হ্যাঁ, নিজেরা পছন্দ করলে কাকে পছন্দ করছে সেটাও তো একটা চিন্তার ব্যাপার। তার থেকে বাবা, এই ভালো আমি নিজে পছন্দ করে ভালো ছেলের হাতে মেয়েদের তুলে দেবো। দেখো, তোমার মেয়েদের কথা তুমি ভালো বুঝবে, কারণ কি বলতো,
একদিকে তুমি হলে ওদের বাবা, আবার অন্যদিকে তুমি হলে ওদের মা, এটাই তো? কিসের এত হাসি শুনি? না না, আমি না, বিথি বলছিল তুই যখনই দোকানে যাবি মানুষদা তোকে দেখে ফ্ল্যাট, একদম হিন্দি সিনেমার হিরোর মতন গলে যাবে। ওই যে তুঝে দেখা তুই জানা সনম প্যার হোতা হ্যায় দিবা, ঠাস করে একটা চড় মারবো না মন, একদম মারিস না ওকে, মারিস না। শোন বিথি, ওষুধের দোকানে গিয়ে যেন কোনো অসভ্যতামি আমি না দেখি। যাবো, ওষুধ নেবো আর চলে আসবো, ব্যাস। আর এই যে মন, কোনো ইয়ার্কি না। तुझे देखा तो ये কি হলো? সামনে দেখো। আজ কার মুখ থেকে উঠেছিলেন রে? এই ওষুধগুলো লাগবে। কার কি হলো? কাকা বাবু? হ্যাঁ, আজ প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। কিচ্ছু চিন্তা করো না নীরা, একদম চিন্তা করো না, আমি আছি তো। না মানে আমরা পাড়ার সব ছেলেরা আছি, তোমরা মানে তুমি একদম চিন্তা করবে না নীরা। কি বল, ওষুধগুলো চট করে নিয়ে আয়। ওষুধ এই যে ওষুধ। মন, বিথি, তোমরা ভালো আছো? হ্যাঁ এমনিতে ভালোই আছে, বাবার শরীর। কত হলো? কি বলছো নীরা? না না, দাম দিতেই হবে না। তাহলে তো ওষুধ নেওয়া যাবে না। আমি তো দিচ্ছি, না করছো কেন? লাগবে না, চল। আচ্ছা নীরা দাঁড়াও, চল। নীরা, আমি নিচ্ছি, ডিসকাউন্ট দিলে খুশি তো? সবাইকে 10% দিয়ে তোমায় 20% দিলাম নীরা। 20% ডিসকাউন্ট দেবে বলছে, আরে নিয়ে নি না। আরে বাবার ওষুধ তো, দেখ না, নিয়ে নি। দামটা দিয়ে ওষুধটা নিয়ে আয়, আমি এখানেই আছি, তাড়াতাড়ি আসবি। দা মানুষ দা। কত হলো মানুষ দা? ডিসকাউন্ট নিয়ে 130। এই খামটা তোমার নীরাদিকে আলাদাভাবে দেবে, ঠিক আছে? এটা কি লাভ লেটার? মা, আমি তোমার কাছে আমাকে এক গ্লাস জল দাও তো। অনুরোধ করছি, তোমার পায়ে পড়ছি, আমাকে আজকের দিনটা অন্তত। কে? আমাকে এক গ্লাস জল দাও। দিচ্ছি। আবার উফ, নাও, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। তুই এত দেরি করলি বাবা? তখন থেকে আমি চিন্তা করছি 7:10 হয়ে গেল। কলেজটা শেষ হবে তারপরে তো আসবো। কলেজটা শেষ হবে তারপরে তো আসবো। কি যে চিন্তা হয়, ঘরবার করছে। এখানে এই তো দেরি হবে, একটুখানি জানাতে পারলি না আমায়? ধর, এতই যখন টেনশন হচ্ছিল একটা ফোন করলেই পারতে। একটু মুখে মুখে কথা বলিস আজকাল। মা,
তুমি দাদাকে বলেছিলে? কি বলবো? কি কি বলবো মানে? তুমি দাদাকে বলোইনি? ইরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম করিস না, আরো গুলিয়ে যায়। তোদের এই তিনজনের জ্বালায় না আমি পাগল হয়ে যাব। কি মনে রাখবো কি ভুলে যাবো সেটাই আমি বুঝতে পারি না। বল আর একবার ভালো করে। কিসের এত জ্বালা গো মা তোমার? কিসের এত জ্বালা? আর কথায় কথায় কি এত কপালের দোষ দাও? 1000টা ফিরিস্তি এনে জমা করো। আমার কি জ্বালা, কি কষ্ট করে তোদের মানুষ করেছি সেখানে আমি জানি আমার জ্বালা। কষ্ট, অনেক কষ্ট করেছো তুমি। জবে থেকে বড় হয়েছি দেখেছি দাদা নিজের কাঁধে এই বাড়ির সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে। ওই তো সবকিছু করে। তো স্বার্থপর কেন রে তুই? হ্যাঁ, আমিও তো জানি যখন মেয়েরা বড় হয় তখন মায়ের বন্ধু হয়ে যায়, মায়ের দুঃখ কষ্ট একটু ভাগ করে নেয়। তোরই দেখে করে উল্টো মতো। মা প্লিজ এবার দয়া করে বাবার কথাটা তুলো না। 100 বার তুলবো, 1000 বার তুলবো। আর যদি লোকটা থাকতো তাহলে এত কষ্ট করতে হতো আমাদের? পোস্ট অফিসে চাকরিটা তো করতো, আমায় তো খাটতে হতো না। পোস্ট অফিসে চাকরিটা তো করতো। কি করতে? করতে তো একটা পার্ট টাইমে নার্সের চাকরি। তাতে এত কষ্টের কি আছে? আর সেটাও তো দাদা তোমাকে বড় হয়ে আর করতে দেয়নি। প্লিজ মা, নাকে কান্নাটা বন্ধ করো। সোনা, তোর এত বড় সাহস, তুই মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলছিস? ইন্দ্র, মুখে মুখে তর্ক করছিস? ইন্দ্র। টেনে ঘাপড় মারবো তোকে একটা। এই, কি করছিস কি? ওরও বড় হয়ে গেছে এখন। বড্ড বেশি বড় হয়ে গেছে মা তোমার মেয়ে, বড্ড বড়। আজকে মায়ের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত চাইছিস তুই? মা কি করেছে আমাদের জন্য? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস কর সোনা, আমাকে। এই দু চোখ দিয়ে দেখেছি আমি মায়ের কষ্ট, বুঝলি? চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, চুপ কর। দেখ, আমারই দোষ, আমার দোষ। ওর কলেজের জন্য টাকার কথা তোকে বলেছিল, আমি ভুলে গেছি। তাই বলে তোরা নিজেদের মধ্যে এরকম করিস না। কিন্তু দেখ, আমি তো সবসময় চাই তোরা তিনজনে নিজেদের মধ্যে সব ঠিকঠাক ভালোভাবে থাক। শোনা শোনা, আমার কথা শোন, দাদার সঙ্গে এরকম করিস না বাবা। দেখ, তোদের মধ্যে যদি এত ঝগড়া অশান্তি হয় তাহলে আমি ভালো থাকবো বল? হ্যাঁ রে, তাহলে আমি ভালো থাকবো। তুই কি চাস আমি দুঃখে থাকি, কষ্টে থাকি? না মা, না মা, তোমাকে আমার জন্য কোনো কষ্ট পেতে হবে না মা। খেদো না মা, প্লিজ। দেখি দেখি, আর কানে। বসো 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 বসো। শোন শোন, কাঁদা বন্ধ কর, আমার দিকে দেখো। কালকে টাকাটা জোগাড় করে দিলে হবে তো? ইন্দ্র। হ্যাঁ মা। আরে, কোত্থেকে দিবি? বলে যে দিলি। কোথায় পাবি 3000 টাকা? কোথায় পাবি বাবা? এই নাও। তোমার সঙ্গে কথা বলবো বলে আসি আর তুমি সেই রান্নাঘরে চলে যাও। বাবা, এত রাগ? এই রাগটা তো আমার হওয়ার কথা, তাই নয় কি? বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। কোনো ফোন করো না, কোনো খবর দাও না। আমি তো ভাবলাম তুমি আসবেই না। আর আসার পরে কোথায় এসে বলবে যে বর্ষা, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। তা না বর্ষা, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। এই তো দেখেছো, হাসি কত ভালো লাগে। হাসতে তো চাই বর্ষা, কিন্তু গরিব বলে বোধহয় হাসিটা এতটা সহজে আসে না। আর তুমি ছাড়ো, সব বুঝবে না, বাদ দাও। কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে বলো? হবে আর কি, তুমি ওসব ছাড়ো, বাদ দাও এখন। এই যাচ্ছ কোথায় বলো না, কি হয়েছে? কাজ আছে, আজ আসি। ইন্দ্র, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। হ্যাঁ,
কি হয়েছে বলো? সব সময় দুঃখের কথা বলতে ভালো লাগে না বর্ষা, নিজেকে বড় ছোট মনে হয়। টাকার দরকার? ছি বর্ষা, মানে আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না বর্ষা। তাহলে তুমি সত্যিটা বলো আমাকে। হ্যাঁ, আমার টাকার দরকার। সামনে সোনার কলেজে পরীক্ষা, ফিস জমা দিতে হবে। আমি অনেকের কাছে গেলাম ধার চাইতে, কেউ একটা পয়সা পর্যন্ত আমাকে দিল না। কি তুমি টাকার জন্য লোকের কাছে হাত পেতেছো? হ্যাঁ, আবার যাব। তিমিরদা যেতে বলেছেন। আর তোমার আমাকে বলতে প্রবলেম হয়? বর্ষা 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 আমার কথা শোনো বর্ষা, বর্ষা বর্ষা প্লিজ। তুমি তো ধার দেবে না বর্ষা, তুমি তো পুরোটা দিয়ে দেবে। সেই কত টাকা চাই? না বর্ষা। কত টাকার জন্য তুমি অন্যের কাছে হাত পেতেছো বলো? দাদা, আমার কলেজে পরীক্ষার জন্য টাকা লাগবে। কত টাকা? 3000 টাকা। 6000। ব্যাস? ব্যাস? তোমার কাছে ব্যাস হতে পারে বর্ষা, আমার কাছে নয়। এই তো সেদিন কি 15,000 টাকা খরচা করে তুমি সোনাকে একটা ফোন কিনে দিলে। না না বর্ষা, না না। তাই বলে কি আমি ওর পড়াশোনার খরচা দিতে পারি না? আচ্ছা, সোনা তো তোমার বোন, তার মানে কেউ আমার কেউ নয়? হয়তো ও তো তোমারও বোন। তার মানে তোমার এই টাকাটা নিতে আর আপত্তি নেই, তাই তো? না, আপত্তি নেই। তুমি বসো, আমি এক্ষুনি আসছি।